নমস্কার শ্রোতা বন্ধুরা, আবারও চলে এসেছি বাংলা ফেয়ার ফাইল চ্যানেলে একটা নতুন গল্প নিয়ে। তো আজকের গল্পটা আমার মায়ের এক দূর সম্পর্কে মামা, তাদের গ্রাম পলাশপুর, সেই পলাশপুরের ঘটনাকে ঘিরে। তো এই গল্পটা মায়ের সেই দূর সম্পর্কে মামা, মানে সম্পর্কে আমার দাদু হচ্ছে, তার কাছ থেকেই শোনা। তো সেই দাদুর কথা অনুযায়ী এই গল্পটার সূত্রপাত হয় আজ থেকে প্রায় 120 বছর আগে। কিন্তু সেই সূত্রপাত 120 বছর আগে হলো, সেই ঘটনাটা নাকি এখনো স্থির। তো কি হয়েছিল পলাশপুরে, তো চলুন দেরি না করে গল্পটা শুরু করি। তো পলাশপুরের নাম শুনলে শুধু পলাশপুর না, আশেপাশের প্রায় আরো 10 গ্রামের মানুষ সন্ধ্যার পর ঘরের দরগড়া থেকে বেরোতে ভয় পায়। কারণ এই গ্রামের বুক চিরে বয়ে যাওয়া ধলেতী নদীর পাড়ে যে শ্মশানটা আছে, সেখানে আজও একটা স্কন্দঘাটা ভূতের দাপুট চাক্ষুষ করা হয় বলে দাবি করেন স্থানীয়রা অনেকেই। এই গল্পটা শুরু হয়েছিল পলাশপুরের এক দুর্ধর্ষ ডাকাত রঘুবীরের করুণ পরিণতি থেকে, যার মাথাটা একদিন ইংরেজদের কামানের গোলার ঘর থেকে আলাদা হয়ে গিয়েছিল সেই বট গাছের তলায়, যেখানে সে তার লুটের মাল লুকিয়ে রাখতো বলে শোনা যায়। তো একদিন পলাশপুরের একটা সহজ সরল গোয়ালা, যার নাম ছিল নিবারণ, সে মেলা থেকে গরু বিক্রি করে সেদিন রাত দুপুরে বাড়ি ফিরছিল। আর সে ফেরার পথে সে সেই গ্রামের কুখ্যাত জলায় এসে উপস্থিত হয়, যেখানে কুয়াশার চাদরে সবকিছু এমন ভাবে ঢাকা ছিল যে নিজের হাতের তালুও দেখা যাচ্ছিল না ঠিক করে। আর ঠিক তখনই সে অনুভব করলো যে তার ঠিক সামনে রাস্তার মাঝখানে বিশাল লম্বা একটা দেহ দাঁড়িয়ে আছে, যার কোনো মাথা নেই, কিন্তু ঘাড়ের উপর একটা রক্তমাখা বীভৎস ক্ষতচিহ্ন দপদপ করছে, যা দেখে নিবারণের প্রাণ ছাড়ার উপক্রম হল। সেই মুন্ডহীন দেহটি এক অমানুষিক গোঙানি শব্দ করে নিবারণের দিকে এগিয়ে আসতে লাগলো, এবং তার সেই ঘাড়ের সেই কাটা অংশ থেকে এক অদ্ভুত হিস হিসের শব্দ বের হচ্ছিল, যেন সে কিছু বলতে চাইছে, কিন্তু তার জিভ নেই বলে কেবল হাহাকার ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে, যা শুনে নিবারণ কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ল। আর ঠিক সেই সময় স্কন্দকাটা ভূতটি তার বিশাল ঠান্ডা হাত দিয়ে নিবারণের কাঁধ চেপে ধরল, যার স্পর্শ ছিল বরফের চেয়েও শীতল। তো নিবারণ দেখলো সেই ভূতটি বারবার পাশের ওই পুরনো বটগাছের দিকে আঙুল উঁচিয়ে দেখাচ্ছে, যেখানে তার কাটা মাথাটা একদিন আটকে গিয়েছিল বলে লোকগাথা প্রচলিত আছে। এবং সে ভূতের ইশারায় নিবারণ যখন ভয়ে ভয়ে সেদিকে তাকালো, তখন সে দেখলো মগডাল থেকে একটা বীভৎস মানুষের মাথা উল্টো হয়ে ঝুলে তাকে দেখে পৈশাচি হাসি হাসছে, যার চোখ দিয়ে অনর্গল আগুন বেরোচ্ছে। তো স্কন্দকাটা ভূতটি নিবারণকে একরকম প্রায় শূন্যে তুলে নিয়ে গাছের দিকে এগিয়ে গেল, কারণ তার উদ্দেশ্য ছিল নিবারণের মাথাটা নিয়ে নিজের ধরের উপর বসানো, যাতে সে আবার পূর্ণতা ফিরে পায়। তো কিন্তু ঠিক সেই মুহূর্তেই গ্রামের মন্দিরের ভোরের আরতি ঘন্টা বেজে ওঠে, আর সেই মঙ্গলধ্বনি শোনা মাত্রই সে ছায়ামূর্তি একটা বিকট চিৎকার করে বাতাসে মিলিয়ে যায়, যেন আগুনের তাপে বরফ গলে যাচ্ছে। তো নিবারণ যখন পরদিন সকালে গ্রামের লোকের হাতে উদ্ধার হয়, তখন দেখা যায় তার সারা শরীরে কালো কালো আঙুলের ছাপ পড়ে গেছে, যা কোনো মানুষের হাতের ছাপ হওয়া একদমই অসম্ভব। আর তার গলার স্বর চিরদিনের মতো স্তব্ধ হয়ে গেছিল, যা থেকে পলাশপুরের মানুষ আজও বিশ্বাস করে যে স্কন্দকাটা আজও সে বট গাছের ডালে বসে তার নিজের মাথাটা খুঁজে বেড়ায়, আর কোনো একা প্রতীককে পেলে তার ঘাড়ের উপরে মরণ কামড় বসিয়ে দেয়। তো এই ঘটনার পর থেকে পলাশপুরের সেই রাস্তার মোড়ে এক বিশাল শিবের মূর্তি বসানো হয়েছিল, যাতে কোনো অশুভ শক্তি গ্রামের ভিতর ঢুকতে না পারে। কিন্তু সেই আজও অমাবস্যার রাতে গ্রামের কুকুরগুলো যখন একযোগে কান্নার সুরে ডাকতে শুরু করে, তখন পলাশপুরের মানুষ চাদর মুড়ি দিয়ে ভগবানের নাম জপ করে, কারণ তারা জানে সেই মুন্ডহীন ছায়াটি আজও সেই ধলতী নদীর পাড়ে তার হারানো মাথাটা আর একজোড়া নতুন কাঁধের সন্ধানে অতৃপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। তো এই ছিল সেই পলাশপুর গ্রামের গল্প। তো আপনাদের কেমন লাগলো গল্পটা শুনে আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর ভালো লাগলে ভিডিওটিকে একটা অবশ্যই লাইক করে দেবেন। আর আপনাদের সাথে জীবনে আপনার সাথে বা আপনার প্রিয়জনের সাথে ঘটে যাওয়া যদি কোনো এমন কোনো অলৌকিক ভৌতিক গল্প থাকে, তো আপনারা চাইলে আমাদের অবশ্যই সেই গল্প শেয়ার করতে পারেন। তো সেই ঘটনাই তুলে ধরা হবে পরবর্তী এপিসোডে। তো ততক্ষণে সবাই নমস্কার, ভালো থাকবেন,
আর বাংলা ফেয়ার ফাইলস চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।